শুরু করো, শুরু করো। বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর রইল আমার সকলের প্রণাম। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, ভালো কী করে রাখবেন, এই জন্য আপনাদের দু একটি কথা বলবো। আশা করি গ্রহণ করলে হয়তো পৃথিবী আবার শান্তি হবে। আমার প্রথম কথা হচ্ছে, নিজেকে জানুন, ঈশ্বরকে চিনুন। গীতার রচয়িতা কে, সত্যকে উদ্ঘাটন করুন এবং সকলকে জানানোর সংকল্প নিন। পৃথিবী আবর্তনশীল, ক্ষণ, সময়, মুহূর্ত, মাস, বৎসর, যুগ, এ সকলকে নিয়ে তৈরি হচ্ছে কল্প। কল্প আবর্তনশীল, তাই আমাদের জানা আছে যুগ চারটি, ইতিহাস চলমান, কিন্তু এই চারটি যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি, কিন্তু এর ভিতর আরেকটি যুগ রয়েছে, যেটা হচ্ছে সঙ্গম যুগ। কলির গমন, সত্যের আগমন, এই সঙ্গম যুগটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমরা কতজনে জানি কি জানি না, আমি সেটা বলতে পারবো না, তবে সকলে জানা উচিত এই সঙ্গম যুগটি হচ্ছে আমাদের বিবর্তনের সময়। কারণ আমাদের পিতা যখন পাঠিয়েছিলেন মর্তধামে, আমাদের কিন্তু উনি পাঠাননি, আমরাই বিধিব্যস্ত হয়ে পড়েছিলাম এখানে আসার জন্য। কিন্তু ভগবান আমাদের বাধা দেয়নি। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, তখন যখন আমরা ফিরছি না, তখন পিতা এই সঙ্গম যুগে আবার নেমে আসছে। তাই সকলকে আবার সে আগের মতন অবস্থায় তৈরি করেন তিনি ফিরিয়ে নিয়ে যাবেন। তা আসুন না আমরা এই সঙ্গম যুগটি জানি এবং কিভাবে আমরা সেখানে পৌঁছাবো। এই জন্যে দরকার আমাদের রাজযোগ সেবা। আসুন না রাজযোগ শিখি। রাজযোগ শিখলে পরেই আপনি সব কিছুই বুঝতে পারবেন এবং আপনি যেখানে আপনার শান্তি আছে আপনি সেখানেই যেতে পারবেন। শিখুন না রাজযোগ। আমাদের তিনটি জিনিসের প্রয়োজন একটা বৃহৎ কাজ করতে গেলে। কি? একটা হচ্ছে একতা, একটা বিশ্বাস, একটা হচ্ছে বলিদান। আমরা যদি আমাদের পাঁচটি যে বিকর্ম রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই পাঁচ যে বিকার, এদের যদি আমরা বা আমি রাজা হতে পারি তবেই রাজা। কিন্তু এখন দেখা যায় আমি প্রজা বা আমরা প্রজা, উনরা রাজা না, তবে আপনি রাজা হতে পারবেন না। রাজযোগ শিখুন, এই পাঁচ বিকারকে আপনি প্রজা তৈরি করুন, আপনি রাজা হবেন, দেখবেন তাহলে পৃথিবীতে আবার সমতা চলে আসবে, সমভাব চলে আসবে, শান্তি চলে আসবে। আসুন না চেষ্টা করি। প্রণাম দেবেন, সকলে ভালো।